রাষ্ট্রপতি পদত্যাগের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি গ্রেপ্তার হতে পারেন? কয়েকদিনের জোর গুঞ্জন, রাজনৈতিক আলোচনা এবং বঙ্গভবন ঘিরে নানা জল্পনা কল্পনার পর শুক্রবার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন শাহাবুদ্দিন চুপ্পু। তবে এখন প্রশ্ন একটাই, পদত্যাগের পর কি তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া হতে পারে? সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার বিকেলে স্পিকার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি ঘোষণা করেন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। পদত্যাগের কারণ হিসেবে শাহাবুদ্দিন তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। পদত্যাগপত্রে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং অটোনমিক নিউরোপ্যাথি সহ একাধিক গুরুতর স্বাস্থ্য সমস্যার কথা তুলে ধরে জানান, এসব কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এদিকে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সঙ্গে কথিত ফোন আলাপের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়। যদিও শাহাবুদ্দিন এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। এখন সবচেয়ে বড় আলোচিত প্রশ্ন, তিনি কি গ্রেপ্তার হতে পারেন? আইন বিশেষজ্ঞদের মতে সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালে তিনি দায় মুক্তি ভোগ করলেও পদত্যাগের পর সেই সাংবিধানিক সুরক্ষা আর কার্যকর থাকে না। ফলে যদি কোনো অভিযোগের বিষয়েও আইনগত ভিত্তি ও প্রমাণ থাকে, তাহলে প্রচলিত আইন প্রক্রিয়া শুরু হওয়ার সুযোগ তৈরি হয়। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি উঠেছে। তবে গ্রেপ্তার বা মামলার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে তদন্তকারী সংস্থা ও আদালতের পরবর্তী সিদ্ধান্তের উপর। মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতির অধ্যায় শেষ হয়েছে, কিন্তু রাজনৈতিক আইনি অধ্যায় এখানেই শেষ হচ্ছে নাকি নতুন মোড় নিচ্ছে, সেটি এখন দেখার বিষয়।